আজ ভোরের আলো ফুটতেই যুবরাজ আরিয়ান চুপচাপ প্রাসাদের পিছনের পথ দিয়ে বেরিয়ে পড়ল। সে ফুলকলির বাড়ির দিকে রওনা দিল। দৃঢ় মন আর সাহস নিয়ে সে দ্রুত এগিয়ে যেতে লাগল। আমাকে এখনই তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে ফুলকলির বাড়ির দিকে, কারণ আজই আমাদের যেতে হবে কথাগুলিকে উদ্ধার করতে। যদি মা জেনে যায় আমাকে কোনোভাবেই যেতে দেবে না, তাই খুব সাবধানে কাউকে কিছু বুঝতে না দিয়ে এগোতে হবে। এভাবেই যুবরাজ চুপি চুপি প্রাসাদ ছেড়ে বেরিয়ে গেল। ধীরে ধীরে সে গ্রামের পথে এগিয়ে গেল ফুলকলির বাড়ির দিকে। গ্রামের সেই পরিচিত রাস্তা ধরে এগোতে তার কোনো অসুবিধা হলো না, কারণ সে আগেও বহুবার এই পথে ফুলকলির বাড়িতে এসেছে। অবশেষে সে নিঃশব্দে ফুলকলির বাড়ির ভেতরে প্রবেশ করল। ফুলকলি, আমি এসে গেছি। তুমি কি প্রস্তুত? আজ আমাদের সেই কঠিন যাত্রা শুরু করার দিন। কথাগুলিকে উদ্ধার করার সময়, আর দেরি করা যাবে না। তুমি ভয় পেও না, আমি সব সময় তোমার পাশে আছি। চলো আমরা একসাথে এগিয়ে যাই। যুবরাজ, আমি অনেকক্ষণ ধরেই তোমার অপেক্ষা করছিলাম। আমি সম্পূর্ণ প্রস্তুত, যে কোনো বিপদের মুখোমুখি হতে পারবো। আমার বোন কথাকলিকে আমি আজই ফিরিয়ে আনব। তুমি পাশে আছো বলেই আমার কোনো ভয় নেই। চলো আমরা দেরি না করে এখনই রওনা দিই। ফুলকলি, তোমার এই সাহসই আমাদের সবচেয়ে বড় শক্তি। যত বড় বিপদই সামনে আসুক, আমরা একসাথে সব মোকাবিলা করব। আমি তোমাকে কোনো অবস্থাতেই একা ছেড়ে দেব না। আমরা একসাথে লড়ব আর কথাকলিকে অবশ্যই উদ্ধার করব। চলো এখনই আমাদের যাত্রা শুরু করি। হ্যাঁ যুবরাজ, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। আমার মনে হচ্ছে কথাগুলি এখন খুব বড় বিপদে আছে। যত তাড়াতাড়ি আমরা বের হব, তত তাড়াতাড়ি তাকে উদ্ধার করতে পারবো। তুমি পাশে আছো বলেই আমি এতটা সাহস পাচ্ছি। চলো এখনই আমরা বেরিয়ে পড়ি। ঠাকুমা, আমি এখন যুবরাজের সঙ্গে রওনা দিচ্ছি। তুমি কোনো চিন্তা করো না, আমি সাবধানে থাকব। কথাকলিকে ফিরিয়ে আনতেই আমাকে যেতে হবে। তুমি বাড়িতে ভালো করে থেকো আর আমার জন্য দোয়া করো। আমি ফিরে এসে সব তোমাকে বলবো। যাও মা ফুলকলি, আল্লাহ তোমাদের রক্ষা করুক। খুব সাবধানে যেও, পথটা কিন্তু সহজ নয়। যুবরাজের কথা শুনে চলবে, কোনো ঝুঁকি নেবে না। আমার আশীর্বাদ সবসময় তোমাদের সঙ্গে আছে। সুস্থভাবে ফিরে এসো মা। এভাবেই আশীর্বাদ নিয়ে ফুলকলি ও যুবরাজ বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সামনে ছিল অজানা এক দীর্ঘ পথ, আর তার সঙ্গে লুকিয়ে থাকা অগণিত বিপদ। তবুও সাহস আর দৃঢ় মন নিয়ে তারা এগিয়ে যেতে লাগল। কিছু দূর এগিয়ে তারা পৌঁছে গেল এক ছোট্ট জঙ্গলের ধারে। জঙ্গলটা ছিল নীরব, চারদিকে অদ্ভুত এক রহস্যময় পরিবেশ। গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো মাটিতে পড়ে এক অদ্ভুত দৃশ্য তৈরি করছিল। পাখির ডাক আর পাতার শব্দে চারপাশটা আরও ভয়ঙ্কর লাগছিল। ফুলকলি, এই জঙ্গলটা কিন্তু অনেক বড় আর ভয়ঙ্কর। এটা একদিনে পার হওয়া আমাদের পক্ষে প্রায় অসম্ভব। আমাদের সময়ও খুব কম, দেরি করলে বিপদ বাড়বে। তুমি এখনই মায়াপুরীকে ডাকো, আমি নিশ্চিত সে আমাদের সাহায্য করবে। ঠিকই বলেছ যুবরাজ, আমাদের মায়াপুরীকে ডাকতেই হবে। এখন তার সাহায্য আমাদের খুব দরকার। এত বড় জঙ্গল পার হতে অনেক সময় লেগে যাবে, তাই দেরি না করে এখনই তাকে ডাকি। মায়াপুরী, তুমি কোথায় আছো? আমাদের ডাকে সাড়া দাও, আমরা তোমাকে ডাকছি। আমরা এখন বড় বিপদের মধ্যে পড়েছি। তোমার সাহায্য ছাড়া আমরা এগোতে পারবো না। দয়া করে সামনে এসে আমাদের রক্ষা করো। ফুলকলি, আমি তোমার ডাকে চলে এসেছি। বলো, কেন আমাকে ডেকেছ? তোমাদের মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। তোমরা কি কোনো বিপদের মধ্যে পড়েছ? ভয় পেও না, আমি তোমাদের পাশে আছি। সবকিছু খুলে বলো, আমি সাহায্য করব। দেখ মায়াপুরী, এই জঙ্গলটা অনেক বড়। এভাবে হেঁটে পার হতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে। তাই আমরা চাই তুমি তোমার জাদুর শক্তি দিয়ে আমাদের সাহায্য করো। আমাদের গোকুল নদী পর্যন্ত পৌঁছে দাও। সেখান থেকে আমরা নিজেরাই পথ চালিয়ে নেব। ঠিক আছে ফুলকলি, তুমি কোনো চিন্তা করো না।
এই জঙ্গল তোমাদের হেঁটে পার হতে হবে না। আমি আমার জাদুকরি রুমাল দিয়ে তোমাদের আকাশ পথে উড়িয়ে নিয়ে যাব। এক প্রহরের মধ্যে তোমাদের গোকুল নদীর তীরে পৌঁছে দেব। কিন্তু মনে রেখো, সেখান থেকে তোমাদের নিজেদেরই পথ চলতে হবে। ওই স্থানে আমার জাদুর শক্তি আর কাজ করবে না। আর এই রুমাল তোমাদের নদীর ধারে নামিয়ে দেবে, নদীর উপর দিয়ে উড়বে না। মায়াপুরী তার জাদুকরি রুমালটি আকাশে ছড়িয়ে দিল। মুহূর্তের মধ্যেই ফুলকলি আর যুবরাজ সেই রুমালের ওপর ভেসে উঠল। আকাশপথে উড়ে তারা দ্রুত সেই বিশাল জঙ্গল পার হতে লাগল। নিচে ঘন জঙ্গল আর দূরের পথ যেন মুহূর্তেই পেছনে পড়ে রইল। অল্প সময়ের মধ্যেই তারা পৌঁছে গেল গোকুল নদীর তীরে। যুবরাজ, অবশেষে আমরা পৌঁছে গেছি। এটাই সেই ভয়ঙ্কর গোকুল নদী। দেখো, এর স্রোত কতটা ভীষণ আর গভীর। এখন থেকে আমাদের প্রতিটা পদক্ষেপ খুব সাবধানে নিতে হবে, কারণ এখান থেকেই শুরু আমাদের আসল পরীক্ষা। চলো, সাহস নিয়ে আমরা সামনে এগিয়ে যাই। ফুলকলি, এই গোকুল নদীটা সত্যিই খুব ভয়ঙ্কর। এত বড় আর গভীর নদী আমরা কিভাবে পার হব? এটা একা একা পার হওয়া খুব কঠিন মনে হচ্ছে। আমাদের শেষবারের মতো আবার মায়াপরীকে স্মরণ করতে হবে। তুমি আরেকবার তাকে ডাকো, হয়তো সে আমাদের পথ দেখাবে। মায়াপুরী, তুমি কোথায় আছো? আমাদের ডাকে সাড়া দাও। আমরা আবার তোমাকে ডাকছি। আমরা এখন গোকুল নদীর সামনে এসে আটকে গেছি। এই ভয়ঙ্কর নদী পার হওয়া আমাদের পক্ষে খুব কঠিন। দয়া করে আরেকবার এসে আমাদের পথ দেখাও। তোমার সাহায্য ছাড়া আমরা এগোতে পারবো না। বলো ফুলকলি, কি হয়েছে? আমি বুঝতে পারছি, তোমরা গোকুল নদীর সামনে এসে পড়েছ। এই নদী পার হওয়া মোটেও সহজ নয়। এখানে অনেক বাধা আর বিপদ তোমাদের সামনে আসতে পারে, তবুও সাহস হারাবে না। আমি আছি তোমাদের সঙ্গে, সব খুলে বলো। আমি তোমাদের পথ দেখাবো। মায়াপুরী, আমরা গোকুল নদীর তীরে পৌঁছে গেছি, কিন্তু আমরা কিভাবে এই নদী পার হব? এখানে তো কোনো নৌকা বা কিছুই নেই। হেঁটে হেঁটে তো এই ভয়ঙ্কর নদী পার হওয়া সম্ভব নয়। আর তোমার জাদুর রুমালও তো এই নদীর উপর কাজ করবে না। তুমি কোনো চিন্তা করো না ফুলকলি, গোকুল নদী পার হওয়ার উপায় আমি বলে দিচ্ছি। আমি এখনই তোমাদের জন্য একটি নৌকা এনে দিচ্ছি। তোমরা সেই নৌকাতেই নিরাপদে নদী পার হবে। সাহস রেখে ধীরে ধীরে এগোবে। আমি সব সময় তোমাদের আশীর্বাদ করছি। তারপর মায়াপরী তার জাদুর শক্তি প্রয়োগ করল। মুহূর্তের মধ্যেই গোকুল নদীর ওপর এক রহস্যময় নৌকা ভেসে উঠল। নৌকাটি যেন হঠাৎ করে জলের বুক চিরে সামনে এসে দাঁড়ালো। ফুলকলি, দেখো, আমাদের সামনে নৌকাটা এসে গেছে। মায়াপরী সত্যিই আমাদের সাহায্য করেছে। এটাই আমাদের একমাত্র উপায় গোকুল নদী পার হওয়ার। চলো, দেরি না করে এই নৌকায় উঠে পড়ি। আমাদের যাত্রা এখনই শুরু করতে হবে। হ্যাঁ যুবরাজ, আমাদের এখন এই নৌকাতেই উঠতে হবে। এত বড় গোকুল নদী পার হওয়া সহজ হবে না। আমার মনে হচ্ছে সামনে অনেক বিপদ অপেক্ষা করছে। জানি না কখন কোন বিপদ এসে পড়বে, তবুও সাহস নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। বন্ধুরা, আমরা এখন এই নৌকায় চেপে গোকুল নদী পার হতে চলেছি। এরপর কি ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করছে তা জানতে হলে পরবর্তী পর্ব অবশ্যই মিস করো না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আর গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ফুলকলি পর্ব 2 নম্বরটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।